হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে হাউ টু ফিক্স ইউটিউব লিমিটেড অ্যাড সুইটেবিলিটি ইউটিউব ভিডিও। আমাদের অনেক ক্ষেত্রেই ইউটিউবে ভিডিও আপলোড করার পরেই দেখা যায় যে ডলার সাইনটি রয়েছে সেটা ইয়েলো মার্ক হয়ে থাকে, আর উপরে লেখা থাকে লিমিটেড, অ্যাড লিমিটেড। কারণ হচ্ছে ইউটিউব কোনো না কোনো কারণে মনে করছে যে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো ফলো করছি না, যার কারণে এই সাইনটি দিয়ে থাকে এবং অ্যাড লিমিটেড করে দেয়। খুবই কম মানে হচ্ছে খুবই কম, সে চাইলেই অ্যাড দেয়, অটোমেটিক্যালি অন্যান্য ভিডিওগুলোর মতো অ্যাড প্রচার করে না। আর এই প্রবলেম থেকে কিভাবে সলিউশন পাওয়া যায় সেই প্রসেসগুলোই আজ স্টেপ বাই স্টেপ দেখাবো। কিভাবে রিভিউ করে ইউটিউবের কাছে রিকোয়েস্ট করবেন যে এটা আসলে আমার নিজের ক্রিয়েটিভিটি, নিজের ভিডিও এবং এখানে যা কিছু রয়েছে সবই নিজের কন্টেন্ট, এবং কোনো ভুল যদি থাকে সেটা আমরা চেক করে সলিউশন করব এবং রিভিউতে পাঠাবো ইউটিউবের কাছে। দেখি কি হয়, সেই প্রসেসগুলো আজ স্টেপ বাই স্টেপ দেখাবো। চলে আসলাম আমার চ্যানেলে, দেখতে পাচ্ছেন এসএস টেক সলিউশন। আরেকটি কথা, যারা নতুন আমার ভিডিও প্রথম দেখতেছেন আজকেই, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দিলেই নোটিফিকেশন পেয়ে যান এবং আপডেট যে টেকনোলজি ভিডিওগুলো আছে সেগুলো পেয়ে যান। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ভিডিও রয়েছে, তার মধ্যে একটি ভিডিও রয়েছে লিমিটেড করা। এখানে কিছু কথা লেখা আছে যে কোনো অ্যাক্টিভিটির কারণে অথবা আমার তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেই কোনো একটা ইস্যুর কারণে আমার এই ভিডিওটি অ্যাড লিমিটেড করে দিয়েছে। তার মানে হচ্ছে একটু নিচে যায় আরও একটি ভিডিও রয়েছে, এটাও অ্যাড লিমিটেড। তার মানে হচ্ছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে কোথাও না কোথাও ফল্ট করেছি, যার কারণে আমার ভিডিওটি লিমিটেড করে দিয়েছে, কোনো অ্যাড প্রচার করবে না। আর অ্যাড প্রচার করলেও খুবই কম তাদের ইচ্ছা অনুযায়ী। অন্যান্য ভিডিওতে যেমন ক্লিক করলেই বা ভিউয়ার্সরা ভিউ করলেই অ্যাড চলে আসে, অটোমেটিক্যালি অ্যাড আসবে, আর এটা খুবই কম পরিমাণ ইউটিউব অ্যাড প্রোভাইড করে থাকবেন। অ্যাডসেন্স থেকে যে অ্যাডগুলো আসে সে অ্যাড খুবই কম আসবেন। তো আমরা এখন দেখাবো কিভাবে এই সলিউশন থেকে, এই প্রবলেম থেকে সলিউশন পাওয়া যায় বা এটা থেকে সলিউশনের উপায় কি। দেখতে পাচ্ছেন আমি এডিট মোডে চলে গেলাম। এখানে প্রত্যেকটা পয়েন্টে আমরা খুব ভালোভাবে দেখব যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। প্রথমে তো কন্টেন্টটা দেখব, উপরে যে হেডলাইনটা রয়েছে ওটা দেখব ঠিক আছে কিনা। যেহেতু মাইক্রোসফট নিয়ে কাজ করি, নিচের আরেকটি ভিডিও সেটাও কিন্তু মাইক্রোসফট নিয়ে কাজ করা। এখানে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি কথাটা জানি না প্রবলেম কিনা, তারপরেও আমি আসলে স্পেস দিয়ে থার্ড পার্টি কথাটা লিখে দিলাম। এটা এডিট আমি একবার করেছি, তারপরে দেখানোর ক্ষেত্রে কি হলেও হতে পারে প্রবলেম, আসলে জানা নাই সঠিক কি প্রবলেমের কারণে লিমিটেড করে দিয়েছে। তারপর প্রত্যেকটা লাইন বাই লাইন বা পড়ে দেবো। এখানে যেমন ভাইরাস কথাটা রয়েছিল, এটা আমি স্পেস দিয়ে ভাইরাস কথাটা লিখেছি। ফাইলের মধ্যে ভাইরাস থাকার সম্ভাবনা থাকে, আচ্ছা এখানে ভাইরাস কথাটা আমি স্পেস দিয়ে লিখে দিয়েছি। একইভাবে প্রত্যেকটা লাইন ভালোভাবে দেখবেন, যে কন্টেন্টগুলো রয়েছে দেখবেন, যে ট্যাগগুলো রয়েছে, যে ডিসক্রিপশনে যে লেখাগুলো রয়েছে এগুলো খুব ভালোভাবে দেখবেন। আরেকটি বিষয়, আমরা যে থাম্বনেইলটা ইউজ করি সেখানেও কিন্তু প্রবলেমের কারণে লিমিটেড হলেও হতে পারে, সেই মেসেজই কিন্তু তারা দিয়ে দিয়েছে। এখানে ট্যাগ রয়েছে, ট্যাগেও যদি আননেসেসারি কোনো ট্যাগ দিয়ে থাকি অথবা এমন কোনো ট্যাগ দিয়ে থাকি যেটা মাইক্রোসফটের বিরুদ্ধে যায়, ইউটিউবের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রেও কিন্তু অ্যাড লিমিটেড করে দিবে। ইভেন ভিডিওটি কিন্তু রিমুভও করে দিতে পারে, সেক্ষেত্রে স্ট্রাইকও খেতে পারেন। অনেকগুলো প্রবলেমই হতে পারে, তবে লিমিটেডের ক্ষেত্রে সাধারণত স্ট্রাইক খাবেন না, এবং এই ভিডিও ইউটিউব চ্যানেলে থাকলেও কোনো সমস্যা নাই, আপনি বাট অ্যাড পাবেন না। যাই হোক, আমরা একটু চেক করে দেখলাম, আবার পুনরায় একটু চেক করে দেখি যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আমরা এগুলোকে চেঞ্জ করব যদি কোনো প্রবলেম থেকে থাকে। তো মোটামুটি দেখতে পেলাম এখানে তেমন কোনো প্রবলেম নাই। তারপরে একটু দেখি নিচে আননেসারি কোনো কিছু রয়েছে কিনা, যার কারণে মনে হচ্ছে ইউটিউব লিমিটেড করে দিয়েছে অ্যাডের ক্ষেত্রে। জি, মোটামুটি দেখতে পেলাম যে এখানে কোনো প্রবলেম নাই। নিচে কিছু ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, সবসময় এগুলো মোটামুটি দিয়ে রাখবেন, যেহেতু আপনার কন্টেন্ট, নিজের কন্টেন্ট কেউ কপিরাইট করতে পারবে না, এবং এটা এডুকেশন পারপাস আসলে ভিডিওটি করা রয়েছে, তার ডিসক্রিপশন নিচে কিছু লিখে দিয়েছি। মনিটাইজেশনে একটু চেক করে দেখব এখন।
জি, উপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, দিস ভিডিও মে আর্ন লিমিটেড অর নো অ্যাড রেভিনিউ ডিউ টু কন্টেন্ট। হ্যাঁ, এখানে কথা রয়েছে যে আপনার এই ভিডিওতে আসলে অ্যাড প্রচার করবে না, এবং করলেও লিমিটেড। মনিটাইজেশনের যে কথাটা রয়েছে নিচে, সেখানেও কিন্তু লিমিটেড কথাটা রয়েছে। আপনার সব প্রসেস সব কিছুই ঠিক থাকবে। চাইলে এখান থেকে রিকোয়েস্ট রিভিউ দিলেই, রিকোয়েস্ট রিভিউ এখানে দেখি, ক্লিক করে দেখি যে রিকোয়েস্ট হিউম্যান রিভিউ। আচ্ছা, যাই হোক, এখানে কথা রয়েছে যে আপনি যদি মনে করেন এটা সুইটেবল, আপনার নিজের কন্টেন্ট এবং এটা কোনো কিছুই ভায়োলেট করছে না, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে রিভিউ করতে পারেন। ইউটিউব যে কোম্পানি রয়েছে তারা আসলে তাদের যে টিম রয়েছে তারা আসলে এটা ম্যানুয়ালি চেক করবে যে আসলে এই ভিডিওটি কোনো প্রবলেম আছে কিনা, হার্মফুল কিনা, অথবা অন্য কোনো কারণ আছে কিনা যেটার ভায়োলেশন হচ্ছে, যার কারণে লিমিটেড করে দেওয়া হয়েছে। আসলে ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে এটা অটোমেটিক্যালি এই কাজগুলো করে থাকে। সেক্ষেত্রে যখন রিভিউ করার পর তারা আসলে ম্যানুয়ালি এটা চেক করে। সুতরাং অনেক ক্ষেত্রে তাদের ভুলের কারণে এটাও এই প্রসেস আসতে পারে। যাই হোক, এখন আমরা রিভিউ করবো এটা। এখানে টিক মার্ক দিয়ে দিব, টিক মার্ক দিয়ে রিকোয়েস্ট রিভিউ, নিচে যে রয়েছে কথাটা রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করব। একইভাবে আমাদের আরও একটি ভিডিও রয়েছে, সেটাতেও আমরা রিকোয়েস্ট রিভিউ করব। তার আগে অবশ্যই আমরা ভিডিওর ডিসক্রিপশন, কন্টেন্ট, তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে থাম্বনেল, সব কিছুই আমরা আসলে চেক করে দেখব যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। যদি সন্দেহমূলক কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা সব কিছু এডিট করে নিব। জি, দেখতে পাচ্ছি এখানে যে টাইটেলটি রয়েছে, টাইটেল আসলে আমি একবার এডিট করেছি, যার কারণে তো আমি একবার এডিট করেছি, তারপর দেখানোর ক্ষেত্রে আবার এডিট প্রসেসে যাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে টাইটেল থেকে নিচ পর্যন্ত সব কিছু একবার করে এখানে ফ্রি কথাটা রয়েছে। আসলে 1 মিনিটে উইন্ডোজ 10 এর অ্যাক্টিভেশন যে কথাটা ফ্রি আসলে কোনো কিছুই হয় না। মাইক্রোসফটের অবশ্যই কোনো গাইডলাইন রয়েছে, ইউটিউবকে দিয়েছে, যার কারণে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরেই আসলে আমার এই ভিডিওটির যে ডিসক্রিপশন রয়েছে তাতে হিট করেছে, যার কারণে ইউটিউব যে অ্যালগোরিদম রয়েছে তাতে অটোমেটিক্যালি আমার ভিডিওটি লিমিটেড করে দেওয়া হয়েছে সম্ভবত। আর এগুলো কিছু কিছু বড় বড় প্রতিষ্ঠানের যে ব্যাপারগুলো আছে তাদের রিকোয়েস্ট আগে থেকে ইউটিউবের কাছে লিখিতভাবে তারা দিয়ে থাকে যে এরকম কিছু হলে সেই ভিডিও যেন পাবলিশ না করে, আর করলেও যেন মনিটাইজেশন অথবা অন্য কোনো প্রসেস যেন বন্ধ করে দেয়। যাই হোক, আমরা একটু দেখে নিলাম সব কিছুই। একইভাবে আমরা রিভিউ কিন্তু একইভাবে করব। সেক্ষেত্রে এখানে যে কথাগুলো প্রথমে বলেছিলাম সেই একই কথা রয়েছে। যদি আপনি মনে করেন যে এটা আপনার ক্রিয়েটিভিটি এবং এটায় কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে আপনি অথবা কোনো প্রবলেম ছিল সেটা আপনি এডিট করেছেন এবং সলভ করে এখন নতুন করে রিকোয়েস্ট করতে চান, সেক্ষেত্রে ওইখানে গিয়ে একইভাবে রিভিউ করে নিতে পারেন। তো ইউটিউব প্রতিষ্ঠান সে ম্যানুয়ালি এটা আসলে চেক করবে কোথায় কোনো প্রবলেম আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার যে ভিডিওটি রয়েছে সেটা তারা অ্যাক্টিভ করে দেবে এবং ভিডিও অ্যাড চালু করার জন্য যে প্রসিডিউর রয়েছে সব কিছুই অ্যাক্টিভ করে দিবে, এবং আপনার ইয়েলো যে চিহ্নটি রয়েছে বা গোল্ডেন যে চিহ্নটি রয়েছে সেই চিহ্নটি কিন্তু চলে যাবে এবং অ্যাড চালু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডে যদি মনে করে আননেসেসারি কোনো কিওয়ার্ড দিয়েছেন যেটা এই ইউটিউবের পক্ষে আসলে যায় না, অথবা টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে পড়ে না, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতর তাদের ভায়োলেট হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এগুলো এডিট করে নিতে পারেন। আমি সেভ দিয়ে দিলাম, চেক করে সেভ দিয়ে দিলাম। যেমন ফ্রি অ্যাক্টিভেশন, কিছু কিছু কথা আছে যেগুলো ফ্রি, যেহেতু এটা ফ্রি হয় না, এগুলো আসলে কিনতে হয়। আমি ফ্রি কথাগুলো দিয়ে দিয়েছি, আসলে এই কারণেও হতে পারে, এই জন্য ফ্রির কিছু অংশ কেটে দিয়েছি যেখানে ট্যাগ ফ্রি ইউজ করেছি। যাই হোক, আমরা এখন রিভিউতে যাব। একইভাবে রিভিউতে যাব, এখানে একই কথা লেখা রয়েছে। যদি আমি চেঞ্জ করতে চাই, যদি মনে করি এটা সুইটেবল অ্যাডের জন্য, এখানে দেখেন একটা কথা, থাম্বনেইলের কথাও বলা হয়েছে। যদি থাম্বনেইলে কোনো মনে হয় যে কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে থাম্বনেইলটাও কিন্তু চেঞ্জ করতে পারেন। আমার থাম্বনেইল দেখেন 100% ওয়ার্কিং। এখানে আসলে ফ্রি কথা, 100% ফ্রি কথাটা লেখা রয়েছিল। রিকোয়েস্ট রিভিউতে দিব টিকমার্ক দিয়ে।
থাম্বনেইলটা যে দেখতে পাচ্ছেন এখানে 100% ওয়ার্কিং যে কথাটা রয়েছে, এখানে আসলে 100% ফ্রি কথাটা রয়েছিল। আমি আসলে এডিট করে এখানে এডিট আগেই করে সেট আপ করে নিয়েছিলাম, চেঞ্জ করে দিয়েছি আসলে থাম্বনেইলটা 100% ওয়ার্কিং কথাটা দিয়েছি, কারণ যেহেতু ফ্রি, এগুলো আসলে ফ্রি হয় না, ডলার দিয়ে কিনতে হয়। নিয়েছি, একটু চেক করে দেখি। জি, এখন এটা সাথে সাথেই হয়ে যাবে না, তাদের কাছে রিভিউ অলরেডি চলে গিয়েছে। কখন হয় এবং কোনোটা দিবে কিনা তাদের ইচ্ছার, যেহেতু অটোমেটিক্যালি এটা অ্যালগোরিদমে ধরেছে, তাদের অটো থার্ড পার্টি সফটওয়্যারে ধরেছে, সেক্ষেত্রে আমরা একটু দেখব। জি, দেখতে পাচ্ছি। জি, আমি 10 তারিখে অ্যাপ্লাই করেছিলাম, দেখতে পাচ্ছেন 24 তারিখে রিভিউটা চলে আসছে। তার মানে হচ্ছে প্রায় 14 দিনের মতো, আসলে 12, 13, 14 দিন এর ভিতরেই রিভিউটা পাওয়া যায়। দেখব যে কি মেল আসছে, এবং 2টা ভিডিও রিভিউর জন্য রিকোয়েস্ট করেছিলাম ইউটিউবের কাছে। জি, একটা দেখতে পাচ্ছি প্রথম যে ভিডিওটা রয়েছে, যেটা হাউ টু অ্যাক্টিভ উইন্ডোজ 10 অ্যাক্টিভেশনের জন্য, সেটা আসলে তারা ডিনাই করেছে, যেভাবে রয়েছে সেভাবেই তারা এটাকে রিভিউ করেছে, এবং তারা অ্যাড লিমিটেডেই রেখেছে। অ্যাড প্রসেস যে প্রসিডিউর রয়েছে সেটা তারা চালু করেনি, তারা মনে করছে যে এটা সুইটেবল না অ্যাডের জন্য। বাট এটা থাকলে কোনো প্রবলেম নাই, আপনার চ্যানেলে থাকলে কোনো ধরনের সমস্যা হবে না, চ্যানেল যেভাবে ভিউ হওয়ার সেভাবেই হবে অ্যাজ ইউজুয়াল। যাই হোক, আমরা দ্বিতীয় আরেকটি ভিডিওতে যাব। যে এখানে দেখা যাচ্ছে গ্রেট নিউজ, তার মানে হচ্ছে এই ভিডিওটি আমার অ্যাকসেপ্ট করেছে, তারা রিভিউ নিয়েছে, ম্যানুয়ালি রিভিউ সব কিছু চেক করে দেখলো যে এটা সুইটেবল, আসলে অ্যাডের জন্য অ্যাড চালু করা যায়। সুতরাং এটা থেকে কিন্তু ইয়েলো মার্ক অবশ্যই চলে গিয়েছে, আমরা তাও দেখব। এখন একটু চেক করে দেখি, কন্টেন্টে চলে যাব, যাওয়ার পর একটু নিচে আসবো, আসার পরে জি এখানে দেখতে পাচ্ছি। জি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে এখানে কিন্তু ইয়েলো মার্ক এবং যে এটা ছিল লিমিটেড কথাটা লেখা ছিল, সেটা কিন্তু উঠে গেছে, এবং সেই কথাটাও কিন্তু উঠে গেছে। নিচে আরেকটি ভিডিও রয়েছে যেটাও অ্যাপ্লাই করেছিলাম, সেটা একটু চেক করে দেখি। জি, এটাতেও দেখতে পাচ্ছি যে এটা তারা আসলে অ্যাকসেপ্ট করেনি, তারা মনে করছে যে আসলে এটা সুইটেবল না এর জন্য। যাই হোক, এটা আসলে তাদের উপরেই নির্ভর করবে, আর রিভিউ আসলে একবারই করা উচিত, এবং একবারই প্রসিডিউর রয়েছে তাদের, একবারই রিভিউ করা যায়, বারবার রিভিউ করলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। ভিডিওটি হার্মফুল বলে তারা চিহ্নিত করতে পারে, রিমুভও করে দিতে পারে, বারবার করার কোনো দরকার নেই, তারা যেহেতু একবার করেছে। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যাদের এরকম কোনো প্রবলেম হবে তারা অবশ্যই আমার চ্যানেল যে ভিডিওটি রয়েছে একইভাবে একই প্রসিডিউরে চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। তাদের মতামতের উপর ভিত্তি করে আসলে ভিডিও অ্যাড চালু করবে কি করবে না সেই ডিসিশন ইউটিউব কোম্পানি নেবে। আজ এ পর্যন্তই ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কোনো কিছু জানার ইচ্ছা থাকলে বা আগ্রহ থাকলে, টেক বিষয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।